আজকে আমরা কথা বলবো পর্যায় সারণীর একটা খুবই গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে, পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এই টপিকটা নিয়ে আমাদের সবার খুবই বেশি সমস্যা আছে। সো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো এই পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধর এই একটা ভিডিও দেখলে আশা করি এসএসসি এইচএসসি সব লেভেলের তোমাদের সব ধরনের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে, বিকজ কনসেপ্ট কিন্তু চেঞ্জ হয় না, কনসেপ্ট কিন্তু একই থাকে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা চলে যাই পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ আমরা কাকে বলতেছি। পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু আমরা বলতেছি আমাদের পর্যায় সারণীতে কোনো মৌল যদি উপস্থিত থাকে তার যে আকারটা, তার পরমাণুর আকারটাকেই আমরা পারমাণবিক আকার বলতেছি। এখন আসো, আমাদের যেহেতু যেহেতু এইটা একটা কি বলতো, এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম, তার মানে এটা পর্যায় সারণীর বাম থেকে ডানে, ডান থেকে বামে, উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে আবর্তিত হয়। এখন প্রথমেই আমাদের একটা জিনিস নিয়ে কথা না বললেই না, সেটা হলো যে পর্যায় সারণীর বাম থেকে ডানে আসলে কি হয়। দেখো, যত আমরা বাম থেকে ডানে যেতে থাকি, বাম থেকে ডানে যাওয়া মানে কি? বাম থেকে ডানে যাওয়া মানে হলো গ্রুপ 1 থেকে 18। এখন পর্যায় সারণীর তোমার যত আমি বাম থেকে ডানে যেতে থাকবো, তুমি একটা জিনিস একটু খেয়াল করলেই কিন্তু বুঝবে যে আমাদের পর্যায় সারণীর যত বাম থেকে ডানে যাব তত কি হবে, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকবে। ধরো আমি যদি তৃতীয় পর্যায়ের কথা বলি, অর্থাৎ সোডিয়াম থেকে আমি যদি একদম যেতে 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 আমি একদম কার কথা বলবো, আর্গনের কথা বলবো। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রন, আর্গনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন। এখন পারমাণবিক আকার আমাদেরকে কি বলতেছে, আমাদের একটা মৌলের কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকবে, আশপাশেও তো ওই কয়টা ইলেকট্রনই থাকবে, কেন্দ্রে প্রোটন যত আমার কি বলতো, যত বাড়বে এবং আমার বাইরে ইলেকট্রন যত বাড়বে, তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা তাদের মধ্যে আকর্ষণটা তত বৃদ্ধি পাবে। তাহলে যত বাম থেকে ডানে যাবে পর্যায় সারণীর সর্বশেষ ওই পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রোটন সংখ্যাও তো বৃদ্ধি পাচ্ছেই, রাইট? তাহলে বাম থেকে যত ডানে যাব তত আকারটা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? বিকজ কেন্দ্রে এবং চারপাশে তোমার কি হচ্ছে বলতো, কেন্দ্রে এবং চারপাশে আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে ওইটা ছোট হয়ে যাবে, ওইটা ছোট হয়ে যাবে। এখন এরপর আমাদের যে কনসেপ্টটা চলে আসে সেটা হলো উপর থেকে নিচে। এখন যখন আমরা উপর থেকে নিচে বলতেছি তখন কিন্তু আমরা মূলত কিসের কথা বলতেছি? তখন আমরা বলতেছি হলো পর্যায় 1 থেকে 7। এখন ধরো ভাইয়া যদি একটা উদাহরণ দেই, তোমার 1 নম্বর পর্যায়ের ক্ষেত্রে যদি আমি বলি, ঠিক চিন্তা করে দেখো একটু, মানে তোমার পর্যায় 1 থেকে 7 তো আমি বুঝলাম যে উপর থেকে নিচে যাচ্ছে। এখন ধরো আমি পর্যায় 1-এর একটা গ্রুপ নিয়ে কথা বলি, যে ধরো পর্যায় নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি ধরো গ্রুপ 1 নিয়ে কথা বলি। তাহলে তুমি চিন্তা করো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে? আর ধরো তোমার লিখলাম। এখন যত আমি উপর থেকে নিচে যাচ্ছি, আমার প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, একটা করে পর্যায়, একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাওয়া মানে কি, এটা দেখতে এরকম, এটা দেখতে এরকম, এটা দেখতে এরকম, এটা দেখতে এরকম, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে সাইজ বৃদ্ধি পাচ্ছে। এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার কথাই না যে এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, পারমাণবিক আকারটা বৃদ্ধি পাবে। কারণ কি, শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সো শক্তি স্তরের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার মানে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। এখন এইখানে কিছু মজার মজার কনসেপ্ট আছে, ওই কনসেপ্টগুলো আমরা যদি ক্লিয়ার করি তাহলে আর কোনোদিন আমরা এই টপিকে
আটকাবো না। তাহলে প্রথমে আমরা চলে আসি সবচেয়ে সোজাগুলায়, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এখন একটু মিলিয়ে দেখো তো, সোডিয়ামের মধ্যে আমার 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। আমার ম্যাগনেসিয়ামের মধ্যে 12টা প্রোটন আছে, 12টা ইলেকট্রন আছে। আবার অ্যালুমিনিয়ামের মধ্যে 13টা প্রোটন আছে, 13টা ইলেকট্রন আছে। এখন মজার ব্যাপার কি জানো, যে আমরা কি বলছি, আমার কেন্দ্রে যত প্রোটন বাড়বে আমার ইলেকট্রনও কি তত বাড়বে বাইরে এবং আমার আকর্ষণটা বৃদ্ধি পাবে। তাই এক্ষেত্রে আকারটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই তিনটার মধ্যে কার আকারটা সব থেকে বড় হবে বলতো? অবশ্যই সোডিয়ামের। এবং আমরা তো পড়েও আসছি যে পর্যায় সারণীর যত আমি বাম থেকে ডানে যাব তত আমার আকার ছোট হবে, তার মানে অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট। তাইলে এইটা গেল আমাদের একটা কেস। এই ভিডিওটা তোমরা যখনই দেখছো আমার একটা সাজেশন থাকবে যে তোমরা একটু নোট করবে। এইটার একবার এই নোট করার অভ্যাসটা করে ফেললে তোমাদের এই টপিকটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। এইবার খেয়াল করো, আমি একটু আয়ন নিয়ে আসি, ব্যাপারটার মধ্যে একটু আয়ন নিয়ে আসি। সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। খেয়াল করো আমাদের সোডিয়াম প্লাসে সবগুলোতেই কিন্তু প্রোটন সংখ্যা আগের মতোই আছে, 11টা প্রোটন, 12টা প্রোটন, 13টা প্রোটন। এখন সোডিয়াম প্লাস, দেখো প্লাস মানে কি, অর্থাৎ একক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা একটা কমে গেছে। তাইলে 11টা প্রোটন, এখানে 10টা ইলেকট্রন। এখানে ম্যাগনেসিয়ামে 12টা প্রোটন কিন্তু 2টা ইলেকট্রন কমে যাবে, এখানে 3টা কমে যাবে, 13টা প্রোটন, 10টা ইলেকট্রন। এখন তুমি আমাকে বলো 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি ফোর্সে আকর্ষণ করবে, 12টা প্রোটন বেশি ফোর্সে আকর্ষণ করবে, না 13টা প্রোটন বেশি ফোর্সে আকর্ষণ করবে? 13টা প্রোটন কিন্তু 10টা ইলেকট্রনকে সব থেকে বেশি ফোর্সে আকর্ষণ করবে। তাই এইখানে তোমার সাইজটা কিরকম হবে? সোডিয়াম প্লাসের সাইজ হবে সব থেকে বড়, এরপর হবে ম্যাগনেসিয়াম 2+, এরপর হবে তোমার অ্যালুমিনিয়াম 3+। আশা করি এইটা নিয়েও তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, যে তিনটা আয়ন যদি পরপর দেয় কিভাবে তোমরা হিসাব করতে পারবে। আমি টোটাল তোমাদের 5টা কেস দেখাচ্ছি, এই 5টা কেস দেখলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমাদের চলে আসে হলো, ধরো কি দিয়ে উদাহরণ দেওয়া যায়, ধরো আমরা উদাহরণ দিতে পারি হলো যে তোমার অক্সিজেন 2-, ফ্লোরিন মাইনাস, এবং আমরা দিতে পারি হলো নিয়নের মধ্যে। আমরা একটু জিনিসটা বুঝি যে এখানে আসলে কি হচ্ছে। সো আবার খেয়াল করি, অক্সিজেন 2-, কারো কি প্রোটন সংখ্যা বাড়তেছে বা কমতেছে? 8টা প্রোটন, 9টা প্রোটন, 10টা প্রোটন। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না, থাকা উচিত না। এখন অক্সিজেনে 2টা মাইনাস মানে কি? ওর ইলেকট্রন সংখ্যা 2টা বৃদ্ধি পাইছে। ইলেকট্রন সংখ্যা যদি 2টা বৃদ্ধি পায় তাহলে আমার এখানে 10টা ইলেকট্রন, এখানে আমার দেখো 2টা ইলেকট্রন বৃদ্ধি পাইছে, এখানে একটা মাইনাস চার্জ, তার মানে কি 9টা প্রোটন, 10টা ইলেকট্রন। আর নিয়নে তো আমার 10টা প্রোটন, 10টা ইলেকট্রন। এখন তুমি আমাকে বলো, আবার কেন্দ্র দিয়ে চিন্তা করি, 8টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানবে, 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানবে, নাকি 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানবে? কমন সেন্স ভাইয়া, 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানবে বা আকর্ষণ করবে। তাইলে আমার এই অক্সিজেন 2- এর ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়ে যাবে? অক্সিজেন 2-, ফ্লোরিন মাইনাস আর নিয়ন, এর মধ্যে আমার সব থেকে বড় হবে হইল অক্সিজেন 2-, এরপর ফ্লোরিন মাইনাস, এরপর নিয়ন। মজার ব্যাপার দেখো, ক্যাটায়নের ক্ষেত্রে জিনিসটা যখন উল্টা হচ্ছে, অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ক্যাটায়নের থেকে উল্টা হচ্ছে, যে এখানে যে সবচেয়ে ছোট হওয়ার কথা নরমালি ক্যাটায়ন হওয়ার কারণে, সরি অ্যানায়ন হওয়ার কারণে সে কিন্তু বড় হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা যদি আমরা এইভাবে বুঝি তাহলে আমরা আর কখনো পরীক্ষায় এইটা নিয়ে আটকাবো না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এইবার আরো 2টা স্পেশাল কেস নিয়ে আমরা কথা বলবো, এই 2টা দিয়েই আমাদের মোটামুটি টপিক হয়ে যাবে। ধরো সোডিয়াম প্লাস, একটু চিন্তা করো, সোডিয়াম আর সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আমরা বলতে পারতেছি সোডিয়ামে 11টা প্রোটন, 11টা ইলেকট্রন, সোডিয়াম প্লাসে 11টা প্রোটন,
10টা ইলেকট্রন, এটা নিয়ে তো আর কোনো সন্দেহ থাকার কথা না। তাহলে এখন কোনটা কোনটার চেয়ে বড় হবে? 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানবে না 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানবে? অবশ্যই 10টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানবে। তাই আমরা বলতে পারি সোডিয়াম আর সোডিয়াম প্লাসের মধ্যে সোডিয়াম আকারে বড়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া সব ক্যাটায়নের ক্ষেত্রেই তো এটা হওয়ার কথা। এক্স্যাক্টলি। সো এখান থেকে আমরা একটা রুল শিখব যে সকল মৌল তার ক্যাটায়নের তুলনায় আকারে বড়। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিন্তু বুঝে ফেললাম। এইবার আমাদের শেষ যে টপিকটা আছে সেটা হলো অ্যানায়নের সাথে। ধরো ফ্লোরিন আর ফ্লোরিন মাইনাস। একটু চিন্তা করো তো এখানে কি হচ্ছে। ফ্লোরিন আর ফ্লোরিন মাইনাসে ফ্লোরিনে 9টা প্রোটন 9টা ইলেকট্রন, কিন্তু ফ্লোরিন মাইনাসে কিন্তু তোমার 9টাই প্রোটন কিন্তু 10টা ইলেকট্রন। এখন 9টা প্রোটন কি 10টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানবে না 9টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানবে? সিম্পল, 9টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানবে। এখন 9টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানার মানে হলো তাহলে আমার ফ্লোরিনের থেকে ফ্লোরিন মাইনাসের আকারটা বড়, কারণ 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে বেশি ফোর্সে টানবে, 10টা ইলেকট্রনকে কিন্তু কম ফোর্সে টানবে, অত ফোর্সে টানতে পারবে না। তাই এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারি, যে কোনো মৌল তার অ্যানায়নের তুলনায় আকারে ছোট। ঠিক আছে, সো আশা করি দ্যাট ক্লিয়ারস আওয়ার কনফিউশন এই ব্যাপারে, যে এই ব্যাপারে আমাদের যা যা কনফিউশন থাকতে পারতো সবকিছু আশা করি ক্লিয়ার করে দিছে। সো এরকম পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্মগুলোর প্রতিটার কিছু এক্সেপশন আছে, সেটা নিয়ে তোমরা ভিডিও চাও কিনা জানাও। পারমাণবিক আকার নিয়ে আশা করি এই ভিডিওর পর কারো কোনো ধরনের কোনো প্রবলেম থাকার কথা না। সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।